আমরা ছোটবেলা থেকে ইসলাম নামে যা চিনে এসেছি তা মূলত ইহুদি ধর্মের আদলে তৈরি সুন্নি ও শিয়া ধর্ম। এবার আসুন আমরা প্রকৃত ইসলামের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে নিই, যার উৎস কেবলই কুরআন। কুরআন শিক্ষা দিয়ে বিনিময়ে গ্রহণ করা বৈধ নয়। কুরআনের প্রতিটি হরফ পড়লে 10 নেকি, অমুক কাজে এত নেকি, তমুক কাজে তত নেকি, এমন নেকির ধারণা ইসলামে নেই। যার যার আমল অনুযায়ী আল্লাহ তার প্রতিদান দিবেন। অসৎ কাজের প্রতিদান অসৎ কাজের অনুরূপ, অন্যদিকে সৎ কাজের প্রতিদান 10 গুণ করে দেওয়া হবে। ইসলামে কবরের আজাব বলতে কিছু নেই। দাড়ি টুপি ইসলামের কোনো অংশ নয়। বোরকা হিজাব ইসলামের কোনো অংশ নয়। মহিলাদের জন্য একা ভ্রমণ করা ইসলামে বৈধ। গান, কবিতা, ছবি, ভাস্কর্য ইসলামে বৈধ। তবে সেগুলো অবশ্যই শিরকমুক্ত হতে হবে। আল্লাহ যা হালাল করেননি তা হালাল করার অধিকার নবীর নেই। আল্লাহ যা হারাম করেনি তা হারাম করার অধিকার নবীর নেই। হাদিসবিদ আর ফিকাহবিদদেরও এমন অধিকার নেই। ইসলামে শরীয়তের একমাত্র উৎস হল আল কুরআন। কুরআন মতে যদি ইহুদি, খ্রিস্টান ও সাবেইরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে ও সৎ কাজ করে তাহলে তারাও জান্নাতে যাবে। কুরআন থেকে কোনো আয়াত হারিয়ে যায়নি। কুরআনের কোনো আয়াত বাতিল বা রহিত হয়নি। রজম অর্থাৎ পাথর ছুঁড়ে হত্যার নিয়ম কুরআনে নেই। অমুসলিম বা মুরতাদ হত্যা ইসলামে অবৈধ। স্ত্রী প্রহার ইসলামে অবৈধ। ইসলামে কোনো বর্বর বা মানবতা বিরোধী আইন নেই। ইসলামে মুতা, অস্থায়ী বিয়ে অবৈধ। ইসলামে একই সাথে 3 তালাক দেওয়ার কোনো নিয়ম নেই। শুধুমাত্র লিপ্সার বশবর্তী হয়ে একাধিক বিয়ে করার নিয়ম ইসলামে নেই। খতনার বিধান কুরআনে নেই। ইসলামে বাল্যবিবাহ বৈধ নয়। ধর্ম ব্যবসার কোনো সুযোগ ইসলামে নেই। শেষ জামানায় ইমাম মাহদি বা ঈসা নবী আসবেন এমন কথা কুরআন থেকে প্রমাণ করা সম্ভব নয়। ইসলামের নবী মুহাম্মদ দুশ্চরিত্র ছিলেন না। ইসলামের নবী মুহাম্মদ নিরক্ষর ছিলেন না। ইসলামের নবী মুহাম্মদ কুরআন ছাড়া আর কোনো কিতাব রেখে যাননি। মুসলিমদের এক